সর্বপ্রথম আমরা জিবিকি নোটস নিয়ে আলোচনা করব যে জিবিকি নোটস কি, যে এখানে যদি আমরা দেখার চেষ্টা করি চাইনা অফিস ইংলিশের মধ্যে জিবিকি নোটস যদি দেখার চেষ্টা করি কিওয়ার্ডস কি, অর্থাৎ একটা মেডিসিন যদি আমরা এক কথায় জানতে চাই যে কিভাবে একটা মেডিসিনের কথা যদি চিন্তা করি এই চাইনা অফিস ইংলিশ নিয়ে, তখন আমাদের কি কি মাথায় আসতে হবে, অর্থাৎ না আসলেই নয় এরকম কিওয়ার্ডস গুলো কি কি। টাচি এলিমেন্টস আফটার লস অফ ভাইটাল ফ্লুইডস, অর্থাৎ সে খুব স্পর্শকাতর এবং তার এই স্পর্শকাতরটা কিভাবে হয়েছে, তার ভিতর থেকে লস অফ ভাইটাল ফ্লুইডস অর্থাৎ আমাদের শরীর থেকে জীবনী শক্তির যে ফ্লুইড গুলা বা তরল জাতীয় জিনিসগুলো যদি বের হয়ে যায়, সাপোজ আমাদের শরীর থেকে রক্ত অনবরত বের হইতে আছে, লস অফ ভাইটাল ফ্লুইডস, ডায়রিয়া শরীর থেকে বের হইতেছে, লস অফ ভাইটাল ফ্লুইডস, আমাদের শরীর থেকে আরো কি এরকম সিমেন্ট বের হইতেছে, প্রস্রাব পথে সিমেন্ট বের হইতেছে, লস অফ ভাইটাল ফ্লুইডস, এরকম গুলোর কারণে দেখা যায় আমাদের শরীরের মধ্যে দুর্বলতা তৈরি হবে এবং একটা স্পর্শকাতরতা তৈরি হবে। তো এখানে আমরা একটা কিওয়ার্ডস পাইলাম, এটার মেন কথা হলো এরকম। আচ্ছা, তারপর যদি এখন আমরা যদি মেন্টাল সিমটমস এর দিকে তাকাই, আপনারা দেখতে পাবেন যে আমরা তিনটা জিবি, এলএনস এবং নেসের তিনটার মধ্যে যে আমরা মেন্টাল সিমটমস পেয়েছি একত্রে এনেছি, যাতে করে আপনাদের তিনটা বইয়ের একত্রে পড়া হয়ে যাইতেছে। এবং এলএনস এর মধ্যে যা থাকবে, জিবির মধ্যে যা থাকবে, সেটা দেখা যায় আমরা নেসের মধ্যে নাও পেতে পারি। তখন যে জিনিসটা আমরা না পাইলাম সেই জিনিসটা নেসের মধ্যে যদি পাই তাহলে এখানে বসাই দিচ্ছি, আর যেটা পাইছি যেটার মধ্যে পাই নাই ওটাতে এখানে আমার বসার দরকার নাই। সেই অনুযায়ী দেখেন আপনারা যে টাচি ইজিলি অফেন্ডেড, অর্থাৎ অল্পতেই সে খুব বিরক্ত হয়ে যায় এবং সেই স্পর্শকাতর, ক্ষুব্ধ হয়ে যায়, অল্পতেই ক্ষুব্ধ হয়ে যায়। ফেয়ার অফ সাম এনিমেলস, অর্থাৎ সে কিছু পশু পাখি দেখলে খুব ভয় পায়। ওভার সেন্সিটিভ টু নয়েজ, সে শব্দের প্রতি খুব ওভার সেন্সিটিভ, একটু হালকা শব্দ হলে তার মেজাজ কিটকিরে হয়ে যায়। ঠিক আছে, তো উদাসীন মন, কোনো উৎসাহ নাই, তার মনের মধ্যে কোনো উৎসাহ নাই, মন মরা থাকে, জীবনকে কেমন জানি তার মনে হয় আমার জীবন হয়তো চলে যাবে বা জীবনের মধ্যে কোনো শান্তি পাইতেছি না, আমার ভবিষ্যতের কি হবে না জানি, আমার ফ্যামিলির কি হবে, বিভিন্ন বিষয় নিয়ে তার কি উদাসীন চিন্তা ভাবনা হতে থাকে। কম কথা বলে, তার কি উদাসীন মনোভাবের কারণে স্বাভাবিকভাবে সে কম কথা বলবে। রাতের বেলায় বিশেষ করে মধ্যরাতের পর বাঁচতে ইচ্ছা করে না, মৃত্যু চিন্তা, এই বিগুলো সিমটমস আমরা পেয়েছি আপনার নেশের মধ্যে। তো এই জিনিসটা আমরা এখানে বসাই দিলাম যে রাতের বেলায় বিশেষ করে মধ্যরাতের পর তার বাঁচতে ইচ্ছা করে না, ঠিক আছে, তার কি বাঁচতে ইচ্ছা করে না এবং মৃত্যু চিন্তা হইতে থাকে যে সে মারা যাবে, এরকম একটা চিন্তা ভাবনা তার মধ্যে থাকে। এবার যদি আপনারা যদি দেখেন ফিজিক্যাল সিমটমস গুলো আমরা কিভাবে সাজিয়েছি, যে জিবিকি নোটস এর মধ্যে আমরা কি কি ফিজিক্যাল সিমটমস গুলো পাইলাম, যে ডেবিলিটিং আফটার লস অফ ভাইটাল ফ্লুইডস, অর্থাৎ তার শরীরে যে দুর্বলতা তৈরি হবে কিসের থেকে, তার শরীর থেকে যত পরিমাণে এরকম ভাইটাল ফ্লুইডস গুলো, সেটা হতে পারে ব্লাড, সিমেন্ট বা ডায়রিয়া, এগুলো যখন চলে যেতে থাকবে তার শরীরের মধ্যে প্রচুর অবসন্নতা এবং খুব খারাপ লাগা, অস্বস্তি বোধ তৈরি হবে। স্টোনস, গল ব্লাডার স্টোন, অর্থাৎ এই রোগীদের বেশিরভাগ ক্ষেত্রে গল ব্লাডার স্টোন পাওয়া যায় এবং এই ক্ষেত্রে মেডিসিনটা খুব ভালো কাজ করে। এলিমেন্টস ফ্রম লস অফ ভাইটাল ফ্লুইডস, অর্থাৎ জিবিকি নোটস এর মধ্যে বলতেছে যে তার সকল সমস্যাগুলো মেইনলি তৈরি হয় যদি তার শরীর থেকে এলিমেন্টস ফ্রম ভাইটাল ফ্লুইডস, অর্থাৎ শরীর থেকে জীবনী শক্তি পানিগুলো যদি, তরল জাতীয় জিনিসগুলো যদি তো সরে যায় বা বের হয়ে যায়, তখন তার মধ্যে এই মেডিসিনের সিমটমস গুলো আস্তে আস্তে উত্থাপিত হতে থাকে। তখন আমরা কি লক্ষণ অনুযায়ী এই মেডিসিন দিলে খুব ভালো কাজ করবে। অ্যাবডোমেন, তার পেটের মধ্যে কি কি সমস্যা হয়, ডিসটেনশন অফ অ্যাবডোমেন, তার পেট ফুলে যায়, এ লট অফ ফ্লেকাস, এবং প্রচুর গ্যাস বেরিয়ে থাকে, কিন্তু বাট পাসিং ইট ডাজ নট এভলেট, কিন্তু বের হয়েছে কি কিন্তু সে আরাম বোধ করে না। কিন্তু আমরা যদি চিন্তা করি যে কিসে বের হলে আরাম বোধ করে, সেটা হলো লাইকোপোডিয়ামে। যাই হোক, আমরা একটু কম্পারিজন করে নিলাম যাতে করে আপনাদের বুঝতে সহজে, একটা মেডিসিনের সাথে আরেকটা আমরা যতটুকু নলেজ আছে সেই অনুযায়ী আমরা কম্পারিজন অবশ্যই করবো ইনশাআল্লাহ। পিরিয়ডিসিটি কি, পিরিয়ডিসিটি হলো পর্যায়কাল পর পর, অর্থাৎ ঠিক 5 মিনিট পর পর বা ঠিক 10 মিনিট পর পর বা একটা নির্দিষ্ট সময় পর পর আমার জ্বর আসতেছে, আমার মাথা ব্যথা শুরু হইতেছে, আমার শরীর কাঁপুনি দিতেছে, আমার ঘাম আসতেছে, এই পিরিয়ডিসিটি যদি থাকে আমাদের পর্যায়কাল পর পর, একটা নির্দিষ্ট কাল পর্যায়কাল পর পর যদি আমাদের পিরিয়ডিসিটি থাকে, তাহলে আমরা এই সিমটমস গুলো পাই। যেমন মাথা ব্যথা থাকতে পারে, জ্বর থাকতে পারে, চোখের ব্যথা থাকতে পারে, ডায়রিয়াও সমস্যা এগুলো থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা এই মেডিসিনটা খুব ভালো কাজ করে। যে টার্মগুলো, ইংলিশ টার্মগুলো অনেকগুলো আপনারা বুঝেন না, তো এগুলো কি করে আমরা বুঝাই দেবো যাতে আপনার বুঝতে সহজ হয়। অনেক নবীন হোমিওপ্যাথ ডাক্তাররা এই টার্মগুলো ধরতে পারে না, আমরা এখানে শিখে দেওয়ার ফলে এই বইগুলো যখন আপনারা নিজেরা চর্চা করবেন আপনাদের জন্য সহজ হবে, এবং আমরা তো আপনাদেরকে নোট দিয়েই দিতেছি। আচ্ছা, তারপর দেখেন হেডেক, তার মাথা রেখে এরকম এমিউলেটেড উইথ হার্ট প্রেশার, তার মাথা ব্যথা আছে, হালকা ধরলে ব্যথা করে কিন্তু জোরে চাপ দিলে মাথা ব্যথাটা কমে, তাহলে কি এমিউলেটেড বাই হার্ট প্রেশার। আচ্ছা, নিচে যাই আমরা। এলএন এর মধ্যে দেখেন কি বলতেছে, এলএন এর মধ্যে কি বলতেছে যে আমরা এতক্ষণ জিবিতে যা পাইছি সেগুলো যদি এলএন এ যদি পাই তাহলে এলএন থেকে এগুলো আমরা নেইনি। এলএন এর মধ্যে যদি এমন কোন পিকুলিয়ার সিমটমস যদি পাই যেটা কিনা নেশের মধ্যে নাই, এই জিনিসটা আবার এখানে আমরা বসাইছি যাতে করে আপনাদের সময়গুলো বাঁচে। আমরা আপনাদের সময় দিকেও খেয়াল করছি। ফিমেল ঋতুবন্ধের সময় অতিরিক্ত রক্তক্ষরণের অসুস্থতা, অর্থাৎ তার প্রচুর পরিমাণে
ঋতুস্রাব হয়েছে, মিন্স হয়েছে, তারপর থেকে তার শরীরের মধ্যে অসুস্থতা। তার ব্যথার ধরনটা কিরকম? হাড় ও সন্ধিতে টেনে ধরার মতো অথবা চিড়ে ফেলার মতো যন্ত্রণা, সর্বাঙ্গে ব্যথা, হাত পা নাড়ালে উপশম হয়। আপনারা যদি দেখার চেষ্টা করেন আমাদের যে হাতের মধ্যে এই বোন, এই যে আপনারা দেখতেছেন এখানে কি টিবিয়া ফিবুলা এবং হিউমেরাস বোনকে একত্রে জয়েন করার জন্য কিছু টেন্ডন ইউজ হয়। টেন্ডন আল্লাহ তাআলা আমাদেরকে এখানে জয়েন্টের মাধ্যমে, যেটা আমরা যদি বাংলাতে রশি বলি, তাহলে কি এখানে কি টেন্ডন ব্যবহার হয়েছে এবং এর মাধ্যমে আমাদের হাতগুলো নড়াচড়া করতে পারতেছে। এই টেন্ডন এবং জয়েন্টের মধ্যে এক ধরনের টেনে ধরার মতো ব্যথা এবং চিনে ফেলার মতো ব্যথা, সর্বাঙ্গ ব্যথা, হাত পা নাড়ালে উপশম হয়। এভাবে যদি আমরা নাড়াতে থাকি তাহলে কি উপশম হবে। আর যদি দেখি আমরা আর কি কি পাইছি লক্ষণ সময়ের মধ্যে পাইছি আরো যে মাথা যন্ত্রণা, তার মাথা ব্যথাটা কি খুলি যেমন ফেটে যাবে এমন একটা অবস্থা। আমরা জিবির মধ্যে কি পাইছি যে হার্ট প্রেসার দিলে কমে, কিন্তু তেমন আমরা বিস্তারিত পাই নাই। কিন্তু এলএনস এর মধ্যে আমরা একটু বিস্তারিত পাইছি, সেটা জানার চেষ্টা করি কিরকম, যে তার মাথা ভেতরে মনে হবে ফেটে যেতেছে, ফাইটে যেতেছে, মাথা ও ক্যারোটিড ধমনী প্রচন্ড দপদপ দপদপ করে ব্যথা করতেছে, মুখ লাল হয়ে যায়, মাথার পেছন দিক হতে সারা মাথা ছড়িয়ে যায়, বসলে বা শুলে থাকলে বাড়ে, অর্থাৎ তার পিছন দিক থেকে মাথা ব্যথাটা এসে সামনে গিয়ে ছড়ায় যেতেছে এবং শুইলে বসলে বাড়ে, এবং যদি চাপ দিয়ে জোরে তাহলে কি কমে, আস্তে চাপ দিলে তার কি মাথা ব্যথা বাড়ে। সবিরাম জ্বর, অর্থাৎ একটা সময় পর পর বারবার জ্বর হতে থাকে, 7 দিন বা 14 দিন পর পর জ্বর ফিরে আসতে থাকে, সারা শরীর প্রচুর ঘাম দিয়ে জ্বর আসে। জ্বরের নিয়মটা কিরকম, যে জ্বর আসবে প্রচুর ঘাম দিয়ে জ্বর আসবে, এই জিনিসটা কিন্তু আমরা কি জীবিতে পাই না। তো এলএনস এর মধ্যে জিনিসটা পাই, সেই জিনিসটা অ্যাড করলাম আমরা। এত করে দেখেন মেডিসিনকে নিয়ে কি পরিমাণে চর্চা আপনাদের হইতেছে। আপনাদের এই মেডিসিন নিয়ে কোনো কিছু বাদই থাকবে না ইনশাল্লাহ, এবং এত সুন্দরভাবে আপনাদের মনে থাকবে যে আপনি বলতে বাধ্য হবেন যে আমি একটা জিনিস কিছু শিখছি। আপনি যদি এরকম অনবরত শিখতে থাকেন, সবিরাম জ্বর, মাথা যন্ত্রণা, পিরিয়ডিসিটি, একটা নির্দিষ্ট সময় পর পর এইভাবে আপনার স্টাডি হবে না ভাই। আপনি 100 থেকে 150 মেডিসিন পড়বেন। এই মেডিসিনগুলোকে যদি আপনি নেমোনিক টেকনিকে যদি না পড়েন বা স্মার্ট ওয়েতে যদি না পড়েন, তখন আপনার এই পড়াগুলো হবে না, আপনি অনবরত ভুলে যেতে থাকবেন। তাই আপনাদের সামনে এই বিকল্প ধারার পড়াশোনাটা আপনাদের সামনে আমরাই প্রথম আনার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। আপনি যদি আরো নিচে দেখার চেষ্টা করেন, দেখেন আমরা নেশের মধ্যে কি কি পাইলাম। নেশের মধ্যে দেখেন বিকজ অফ লস অফ ফ্লুইড রিংিং ইন দ্য এয়ার, আমরা কোন জায়গার মধ্যে দুইটার মধ্যে একটার মধ্যে এই কথাটা পাই নাই। নেশের মধ্যে একটা পিকুলিয়ার কথা পাইলাম, সেটা কি রিংিং ইন দ্য এয়ার, অর্থাৎ তার যখন লস অফ ভাইটাল ফ্লুইডস গুলো নির্গত হতে থাকে তখন কানের মধ্যে রিংিং করতে থাকে, বাজতে থাকে। জেনারেল শেকিং চিল ওভার হোল বডি, তার পুরো শরীরের মধ্যে একটা শীত ভাব এবং শেকিং হতে থাকে। ডেবিলিটি, ফেইননেস, রিংিং ইন দ্য ইয়ার্স, তার শরীরের দুর্বলতা, অবসাদ এবং কানের মধ্যে ঝিঝি একটা কি শব্দ হতে থাকে। ডায়রিয়া কি পেইনলেস, তার দেখেন ডায়রিয়া ওখানে পড়ছি আমরা যে একটা নির্দিষ্ট সময় ডায়রিয়া হয়, কিন্তু এই ডায়রিয়ার ধরনটা কিরকম, পেইনলেস, ব্যথা নাই, ইয়েলো ওয়াটারে, হলুদ কালার এবং পানি থাকে বেশি, ব্রাউনিশ, অনেক সময় ব্রাউন কালারও থাকে, আনডাইজেস্টেড, অর্থাৎ যেটা পরিপক্ক হয় না এরকম কিছু বাথরুম দিয়ে বের হবে। তো দেখেন এখানে আমরা আরো ডিটেলস জানার চেষ্টা করলাম এবং বুঝতে পারলাম। তো এগুলো কি থাকলে আপনি রুগী দেখলো আপনি নিজে সেই অনুযায়ী আপনি বুঝতে পারবেন যে এই জায়গায় এটা পাইছি, এই জায়গায় এই সিমটমসটা আছে, নেশের মধ্যে এটা আছে, কিন্তু আপনার বই বারবার উঠানো লাগবে না। আমাদের যে নোটটা, সেই নোট অনুযায়ী আপনি কি ঠিকই দেখে বুঝতে পারবেন। তাই প্র্যাকটিস লাইফেও আমাদের নোটটা আপনাদের খুবই উপকার আসবে ইনশাআল্লাহ। ড্রপসি, তার শরীরে পানি জমা, যেটা বলে ফলিং এক্সেসিভ লস অফ ফ্লুইড, শরীর থেকে প্রচুর পানি যাইতে থাকে, তাও তার শরীর কি পানি জমা ঠিকই থাকে। গ্রেট ডেবিলিটি, প্রচুর দুর্বলতা থাকে। ট্রিমলিং, শরীর কাঁপুনি উঠতে থাকে। এভারশন টু এক্সারসাইজ, সে কোনো কাজ কাম করতে ইচ্ছা করে না। নার্ভাস, খুব নার্ভাস ফিল করে। সেনসিটিভ টু টাচ, তার শরীর ধরতেই দেয় না। টু পেইন, টু ডার্ট, অর্থাৎ তার ব্যথার ক্ষেত্রেও খুব সেনসিটিভ, তার শরীর যে ধর্ম এই ক্ষেত্রে তার খুব সেনসিটিভ, সকল ক্ষেত্রে কি সে খুব সেনসিটিভ। তার ঘুমের দিকে যদি দেখেন, আনরিফ্রেশিং আফটার 3 AM, অর্থাৎ আপনার রাত 3টার দিকে, সকাল 3টার দিকে, একদম রাত যেটা বলে আমরা মধ্যরাত বলি, মধ্যরাতে আপনার আনরিফ্রেশিং একটা স্লিপার মানে ফিল হবে, যে আমার পুরো শরীর কেমন জানি মানে ঘুম না, এরকম একটা অবস্থা। শরীরটা, তার চেহারাটা এমন একটা অবস্থা হবে যে ভাইটাল ফ্লুইড যেতে যেতে পেল, ফ্যাকাশে, আই সাঙ্কেন, চোখ ডুবে যাবে, ব্লু মার্জিন, চোখের নিচে নীল দাগ পড়ে যাবে, পেল ফ্যাকাশে হয়ে যাবে। জেনারেল কি হবে, শেকিং চিল ওভার হোল বডি, তার শরীর কাঁপতে থাকবে। স্লিপ, সুইট উইথ ওয়েট থার্স্ট, তার শরীর দিকে ঘাম টিকে বেরোতে থাকবে এবং এর পাশাপাশি তার প্রচন্ড পানি পিপাসা থাকবে। সুইটিং ডিউরিং স্লিপ অর অন বিং কাভার, যখন তার শরীরকে ঢেকে দেওয়া হবে তখন তার শরীর প্রচন্ড পরিমাণে কাঁপতে থাকে এবং বারবার ঘাম ঝরতেই থাকে।
মডালিটিস দেখেন আমরা তিনটা মিলে যে মডালিটিস গুলা ইম্পর্টেন্ট মডালিটিস, অর্থাৎ আপনি যখন প্র্যাকটিস ল্যাবে যখন আমাদের নোটটা দেখতে যাবেন যে অ্যাগ্রাভেশন কি, তিনটার মধ্যে কি কি অ্যাগ্রাভেশন তুলে ধরা হয়েছে, তাহলে আপনি দেখেন অ্যাগ্রাভেশন স্লাইড টাচ, তাকে হালকা স্পর্শ করবেন তার সমস্যা বেড়ে যেতেছে। প্রেসার, হালকা প্রেসার দেবেন তার সমস্যা বেড়ে যেতেছে। এমএলিভেশন কিসে কমে, জোরে প্রেসার দিলে কমে। কি কি খেতে পছন্দ করে, মিষ্টি এবং ঝাল খেতে পছন্দ করে। কি কি অপছন্দ করে, গরম খাবার অপছন্দ, বাটার অপছন্দ, ফল অপছন্দ। এবং আমরা যদি এর কাতরতা জানার চেষ্টা করি, এই জিনিসগুলো আমি অন্য বই থেকে আনার চেষ্টা করছি, তাহলে তার কি শরীর শীত কাতর, প্রচন্ড শীত। মাইজম যদি জানার চেষ্টা করি, পুরো শরীর সবকিছু মাইজমে আছে, সোরাসিবলি সাইকোসিস কিউআর করলে সব মাইজমে পাবেন। এবং কোন কোন জায়গায় মেডিসিনটা খুব ভালো কাজ করে, রক্ত, স্নায়ু, হজম ক্রিয়া, যকৃত, প্লিহা, ঝিল্লি এর উপর খুব ভালো কাজ করে। এখন আমাদের আরো কিছু ধামাকা আসতে যাচ্ছে আমাদের এই মেডিসিনের উপর। দেখেন পিকচার উইথ মেট্রিমেডিকা, আমরা বারবার আপনাদেরকে যে জিনিসটা বলি, পিকচার উইথ মেট্রিমেডিকা কি? পিকচার উইথ মেট্রিমেডিকা দেখেন যে আমরা স্পর্শকাতর পড়েছি, চোখে তো ভিজুয়ালাইজ করতে হবে। ভিজুয়ালাইজ করলে জিনিসটা মনে থাকবে। বারবার যদি স্পর্শকাতর স্পর্শ করতে থাকি মনে থাকবে না ভাই। ব্রেন কিন্তু আমাদের একটা টেকনিক অনুযায়ী কাজ করে। এই ব্রেনটা পছন্দ করে বা নিতে পছন্দ করে যদি আমরা কিছু পিকুলিয়ার জিনিসগুলো তার মাথায় যদি দিতে পারি। তো সাপোজ আমরা একটা জিনিস চিন্তা করলাম, একটা লোক আমাকে বললো স্পর্শকাতর, কিন্তু আমি যদি অন্য আরেকজন লোক যদি বলে, এই তুমি কি জানো স্পর্শকাতর মানে কি, এই যে দেখো কৃষিত ছবি, এই জিনিসটা কিন্তু আপনার মেমোরি নিবে বেশি। যার উপর ভিত্তি করে আমরা চিন্তা করলাম এই সিমটমস গুলোকে যদি আমরা পিকচার উইথ মেডিকেলের মাধ্যমে পড়াই, তাহলে আমাদের অডিয়েন্স গুলো খুব ভালো মেডিসিনটা মুখস্থ করতে পারবে। দেখেন টাচি, স্পর্শকাতর, সে ধরলেই মানে একদম অবস্থা খুব খারাপ হয়ে যায়। লস অফ ভাইটাল ফ্লুইডস, দেখেন রক্ত বের হয়ে যাচ্ছে, তার শরীর থেকে প্রচুর মানে রক্ত বের হওয়ার কারণে তার শরীরে কি লস অফ ভাইটাল ফ্লুইডস এর কারণে তার সানটেনশন, তার দুর্বলতা, ডেবিলিটি, এই জিনিসগুলো দেখা দেয়। দেখেন আমরা যে পড়ছি মাইন্ড সিমটমস, ইরিটেট, সবকিছুতে ইজিলি ইরিটেট এন্ড অফেন্ডেড, সে অল্পতেই রেগে যায় এবং মেজাজ খিটখিট হয়ে যায়। দেখেন লোকটা কিভাবে খিটখিট হয়ে যেতে রেগে যাইতেছে। হেডেক এবিলিটেড বাই হার্ট প্রেসার, দেখেন লোকটা যখন প্রেসার জোরে দিতেছে তার মাথা ব্যথা আরাম পাইতেছে। এই যে জিনিসগুলো আপনার চোখের সামনে ভাসতেছে, চাইনা অফিস যখন চিন্তা করবেন চোখের সামনে যখন ছবিগুলো ভাসবে এমনিতে পড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যদি আরো নিচে যান, দেখেন দেখেন আপনি যদি এখানে তাকান যে অ্যাবডোমেন ডিস্টেনশন, তার পেটটা ফুলে ফেপে থাকে, গলব্লাডার স্টোন, তার গলব্লাডার মধ্যে কি পাথর থাকে। দেখেন এই যে লিভারের যে গলব্লাডার আছে, এখানে একটা পাথর আছে, পেটটা দেখেন কত ফুলে আছে। অ্যাবডোমেন ডিস্টেনশন মেডিসিন বিষয়ে এই যে মেইন যে কিওয়ার্ডস গুলো ছিল সেগুলোর উপর ভিত্তি করে আমি কিছু পিকচার উইথ মেট্রিমেডিকা, হ্যাঁ, আমি এই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এখানে দেখেন একটা লোকের টেন্ডনস এন্ড জয়েন্টস পেইন, অর্থাৎ তার শরীরে যে দেখেন এই লাল লাল গুলা কি মাসেল আর সাদা গুলা কি টেন্ডন, তার টেন্ডন এবং মাসেলের মধ্যে একটা জয়েন্টের মধ্যে পেইন হতে থাকে, চিড়ে ফেলার মতো ব্যথা হতে থাকে। এই যে এই আপনার মাসেল এবং টেন্ডনের মধ্যে কি চিড়ে ফেলার মতো ব্যথা হতে থাকে। এবং তার জ্বরের ইয়াটা দেখেন একটা সময় পর পর জ্বর আসতে থাকে, পিরিয়ডিক্যাল ফিভার। এইখানে টাচি অ্যাবডোমেন, তার পেটটা কি যখন ধরে খুব আলতো করে ধরলে ব্যথা করে, কিন্তু যখন জোরে চাপ দেয় তখন তার খুব আরাম লাগে। এই যে দেখতেছেন লোকটা জোরে চাপ দিয়ে ধরে রাখতেছে আর খুব আরাম লাগতেছে। এখন আমাদের সবচেয়ে ধামাকা যে বিষয়টা নিয়ে আমরা বলতেছি যে একের ভিতরে সব হয়ে যেতেছে। আপনাদের বলে না যে একের ভিতর সব, আমাদের একের ভিতর নোটের মধ্যে আমরা সবকিছু আনার চেষ্টা করছি। দেখেন আপনি যে রুব্রিকের মধ্যে আমরা জানি স্বাভাবিকভাবে যদি আমরা একটা সিমটমস নিতে চাই, তাহলে দেখেন এখানে আমরা রুব্রিক, সাব রুব্রিক সবকিছু দিয়েছি। রুব্রিক কি, হেড, মাথা ব্যথা, হ্যাঁ, হেড কি, তার মাথার মধ্যে প্রথম হেড চ্যাপ্টারে ঢুকবে, পেন, মাথা ব্যথা করতেছে, বাস্টিং, দপদপ মানে ফাইটে যাওয়ার মতো ব্যথা করতেছে তার মাথা। তারপর কি, এজ ইফ স্কাল উইদাউট স্প্লিট, মানে দেখেন ফিভার, ইন্টারমিটেন্ট পিরিয়ডিসিটি এভরি 7 ডে, অর্থাৎ এখানে আমরা রুব্রিক কি, ফিভার, জ্বর আসতেছে, ইন্টারমিটেন্ট সবিরাম জ্বর, তারপরে কি সাব রুব্রিক কি, পিরিয়ডিসিটি অর্থাৎ পর্যায়কাল পর পর আসতেছে। তারপর আপনি যে সময় অনুযায়ী দিবেন সেটা বের করতে পারবেন। দেখেন আপনার বাথরুম হইতেছে, পাতলা পায়খানা হচ্ছে, সেটা কিরকম, স্টুল, পেনলেস, ব্যথা নাই কোনো, ওয়াটারি, সাব রুব্রিক কি, ওয়াটারি অর্থাৎ তরলময়। এর আবার যদি আমরা আরো যদি ভাগ করার চেষ্টা করি, তাহলে দেখেন আনডাইজেস্টেড পাইতেছি, সে অনুযায়ী চাইনা মেডিসিন আইসা করতেছে। অর্থাৎ আমরা যদি রুব্রিকও যদি পড়তে চাই যে এই মেডিসিন আদৌ আমরা রুব্রিক গুলো পড়ে ফেলি, এত করে যাতে আমাদের রুব্রিক শেখা হয়ে যায় এবং নতুন সিমটমস গুলো যাতে আমরা রুব্রিকের আদলে বের করতে পারি, এই জিনিসগুলো আপনাদেরকে আমি শিখাই দিতেছি।
আরো যদি দেখেন জেনারেলিস্ট টাচ অ্যাগ্রাভেশন স্লাইড, অর্থাৎ আমাদের পুরো শরীরে যেখানে আমরা ধরার চেষ্টা করি অ্যাগ্রাভেশন হয়। তাই রুব্রিক কি জেনারেলিস্ট, সাব রুব্রিক কি টাচ, সাব রুব্রিক কি অ্যাগ্রাভেশন স্লাইড, অর্থাৎ আমরা পার্ট বাই পার্ট ঢুকতে থাকবো। এখন আপনারা যদি চান যে রেপার্টরি নিয়ে আলাদা আমাদের একটা ক্লাস করতে, সেটা আলাদা বিষয় আমরা করাবো, সমস্যা নেই। যারা এই বিষয়ে পারেন দেখেন খুবই উপকার হবে। যে ঘাম হইতেছে ডিউরিং স্লিপ, যখন আমরা ঘুমান সেই সময় প্রচুর ঘাম হতে থাকে, উইথ গ্রেট থার্স্ট, প্রচুর তৃষ্ণা হইতে থাকে। তো এরকম আমি কি কয়েকটা আপনাদের সামনে রুব্রিক আনাই দেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। তারপর দেখেন আরো যে সবচেয়ে সুন্দর চমৎকার বিষয়টা আমি আমাদের এই কোর্সের মধ্যে রাখার চেষ্টা করেছি, সেটা হলো অ্যানাটমি। অর্থাৎ অনেকে জানে না যে আমরা আমাদের যখন মেডিসিন গুলো করতেছি অ্যাবডোমেন ব্যথা করতেছে কোন জায়গায়, কোন রিজিয়নে, যখন একটা টেস্ট আসবে টেস্ট অনুযায়ী যখন আমাদের দিবে রিজন না জানার কারণে আমরা বুঝতে পারবো না কোন জায়গায় ব্যথা আসে। এবং আমরা বই পড়ে দিতেছি ঠিকই, কিন্তু আমরা যেভাবে পড়লে আমাদের মেডিসিনে মনে থাকবে এবং আমাদের অ্যানাটমি ফিজিওলজি গুলো যাতে বুঝতে পারবো, সেই অনুযায়ী অনেক বইয়ের মধ্যে ডিটেলস পড়াশোনা নাই, বা অনেকে বুঝাই দিতে পারে না, দিকে বইগুলো ধরতেও পারে না। আমরা এখানে আপনাদের সামনে যেমন ধরেন আমরা অ্যাবডোমেন নিয়ে যেহেতু পড়া হয়েছে, তো এখানে দেখেন যে আমরা আমাদের পেটকে 9টা ভাগে ভাগ করি। রাইট hypochondriac region, epigastric region, left hypochondriac region, right lumbar region, umbilical region, left lumbar region, right inguinal region, hypogastric region, left inguinal region, অর্থাৎ 9টা রিজনে ভাগ করছে। ব্যথা করতেছে কোন জায়গায়, আমরা রাইট hypochondriac region, অর্থাৎ এখানে লিভার এবং গলব্লাডার থাকে। এই জিনিসগুলো যদি আমরা না জানি, টেস্ট রিপোর্ট আসলে আমরা ধরতে পারবো না। এই জিনিসগুলো আপনাদেরকে আমি ধরিয়ে দিব, বুঝিয়ে দিব, যাতে করে আমাদের মেডিসিনের মধ্যে যদি অ্যানাটমিক বিষয় কোনো কিছু থাকে সেগুলো ধরা দিব। আরো যদি দেখার চেষ্টা করি যে ভিজুয়াল চেষ্টা করি, অর্থাৎ পেটটাকে আমরা কেটে এখানে আনলাম, আনার পর দেখি এখানে লিভার আছে, লিভার ঠিক পিছনে গলব্লাডার আছে, এর ঠিক পাশে বাম দিকে আমাদের কি বেশিরভাগ অংশটা স্টোমাক আছে, এর ঠিক নিচে দেখেন নাড়িভুড়ির মতো যেটাকে বলি ইন্টেস্টাইন, এখানে আছে। আপনাদেরকে বুঝিয়ে দিলে তখন সেই অনুযায়ী মেডিসিনটা পড়তে সহজ হবে, মেমোরাইজ করতে সহজ হবে। আচ্ছা, আরো কিছু আমরা আনার চেষ্টা করেছি, সেটা হলো দেখেন যে এই মেডিসিনের মধ্যে ক্যারোটিড ধমনির মধ্যে, ক্যারোটিড দপদপ যে করে ক্যারোটিড ধমনি, ক্যারোটিড ধমনিটা আমরা দেখা দেওয়ার চেষ্টা করছি। মাথার মধ্যে ক্যারোটিড ধমনি কোন জায়গায় থাকে, কিভাবে ছড়ায় গেছে ব্যথাটা, কিভাবে ধরন দপদপ করে, এবং কেন মাথার মধ্যে পিছন দিকে এসে পুরো মাথা ছড়ায় যায়, এই যে লাল নাকগুলো দেখেন কিভাবে ছড়ায় গেছে, সেই জিনিসগুলো যাতে আমাদের চোখের সামনে ভাসে তুলে ধরাই দিলাম। আর আমাদের মাথাটা দেখতে কিরকম, সামনের দিকটা ফ্রন্টাল, পিছনের দিকটা অক্সিপিটাল, ঠিক এই সাইড বরাবর এখানে কি টেম্পোরাল রিজন, এই জিনিসগুলো যখন আপনাদেরকে এইভাবে ছবির মাধ্যমে বুঝাবো, মেডিসিন বিষয়ে আর কিছু পড়ানো বাকি থাকে বলেন, এত ডিটেলস এত সুন্দরভাবে আলোচনা করার এই আমার একটা স্বার্থ যে আমি নিজেও শিখবো, আপনাদেরকে শিখাবো, এবং আপনাদের এই কোর্স যে বিকল্প দ্বারা যে কোর্সটা আমি আপনাদের সামনে আনার চেষ্টা করেছি খুবই উপকার হবে, এবং আপনারা মেডিসিন গুলো অনায়াসে মনে রাখতে পারবেন, এবং ভুলতে খুবই কষ্ট হবে, কারণ এত ডিটেলস এবং এত সুন্দরভাবে মেডিসিন খুব কম ভাবেই পড়া হয়। এর যদি আমরা এই মেডিসিন মধ্যে এখন তো কিছু ফিজিওলজিক্যাল কারণ আছে, এরকম যে পিত্তথলিতে পাথরটা কেন হয়, হওয়ার কারণ কি, পাথর হওয়ার কারণ হলে এখানে কিছু ইউরিক অ্যাসিড আস্তে আস্তে জমা হয়ে সেখানে কি ক্ষুদ্র ক্ষুদ্র কণা থেকে বড় কণায় তৈরি হয়ে একটা পাথর হয়ে যেতেছে। তো এটাও যদি আমরা যদি পড়ার চেষ্টা করি, দেখেন পিত্তরসে সাধারণত কোলেস্টেরল, বিলিরুবিন এবং পিত্ত লবণ থাকে, যখন এই উপাদানগুলোর মধ্যে কোনো একটি পরিমাণ স্বাভাবিক বেশি বা কম হয়, পিত্তথলিতে পাথর তৈরি হতে পারে। স্বাভাবিকভাবে ফিজিওলজি অ্যাকশন গুলো বুঝাই দিলাম। পেট ফাঁপা কেন হয়, কি কি কারণ হয়, খাবার খাওয়া, কোষ্ঠকাঠিন্য, অতিরিক্ত গ্যাস, গিলে ফেলা, হজমের সমস্যা, এই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। অতিরিক্ত রক্তপাত হলে কি কি সমস্যা হয়, এই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, অর্থাৎ ফিজিওলজিক্যাল কারণগুলো আপনাদের সামনে কি তুলে ধরার চেষ্টা করছি, এতে করে মেডিসিনটা আপনাদের খুবই সুন্দরভাবে পড়াশোনা হবে। তো এই ছিল আমাদের মেন যে আলোচনা এই চাইনা অফিসিনালিস নিয়ে। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে, এবং আপনারা আমাদের এই কোর্সটা যদি করেন খুবই উপকার হবে। আসলে টাকা পয়সার মেন বিষয় না, মূলত হলো শেখাটা বিষয়টা, আমি নিজে যাতে শিখতে পারি এবং আমার রোগীকে ভালো কিছু একটা দিতে পারি। তাই ম্যাথমেটিকা মুখস্থ এবং মনে রাখার বিকল্প নাই। যদি একটা রোগী দেখতে চাই এর কোনো বিকল্প নাই, অবশ্যই আমাকে ম্যাথমেটিকাতে উস্তাদ হতে হইব। এই জন্য সেই চিন্তার উপর ভিত্তি করে আমরা এই কোর্সটা সাজিয়েছি। আশা করি খুবই আপনাদের উপকারে আসবে। খুবই সীমিত অফারে আপনাদেরকে আমরা আমাদের কোর্সটা করাবো। আমরা আমাদের ডেসক্রিপশনে দিয়ে দিব আমরা কিরকম কতদিনে শেষ করব, শর্ট কোর্সে আমরা শেষ করব। এই পড়ার মধ্যে আপনাদের অ্যানাটমি হয়ে যেতেছে, ফিজিওলজি হয়ে যেতেছে, ম্যাথমেটিকা হয়ে যেতেছে, রুব্রিক হয়ে যেতেছে, সবকিছুই এই আদলে সুন্দরভাবে 3টা বই, এমনকি জিবি কিনোস, এলএনস কিনোস, নেস, তিনটা বড় বড় মনীষীর বই আপনার পড়া হয়ে যেতেছে এই একটা কোর্সের মধ্যে। তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা আমাদের উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে যান। যারা এই কোর্স বিষয়ে জানে না, বেশি বেশি করে শেয়ার করে তাদের মাঝে পৌঁছে দিন, যাতে একটা লোকের হলো আপনার জন্য উপকার আসে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।